নূরান্বিত করো, বলি আমি। তো আসেন, একখানা আয়াত পড়েছিলাম। আমি জঞ্জালের দিকে যেতে চাই না। আসলে জিকিরে বাধা নাই, ইফতার মাহফিলেও কোনো বাধা নাই, মাশাআল্লাহ এটা সবাই বলে। দোয়া দিয়া মাসনুনায় তাহাজ্জুদও বাধা নাই, 5 ওয়াক্ত নামাজের ওয়াজও কোনো বাধা নাই। আমি চাই যেখানে বাধা সেখানে একটু কথা বলতে। আপনারা রাজি আছেন? কুরমা খাসাতে ইফতার করেন, রাসূলের হাদিসও আছে যে যা আফতারা আহাদুকুম ফালিয়ুফতির বিতামারাতে, যদি ইফতার শুরু করো কুরমা খাসাতে শুরু করো। ওয়াইল্লাম তাকুন আল মা, যদি খাজুর না পাও পানি দিয়ে শুরু করো। খেজুর খেলে বরকত পয়দা হয়ে যাবে, আর পানি খেলে রোজাদার পবিত্র হয়ে যাবে। আছে ওয়াজের সুবহানাল্লাহ কোন অভাব। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। একখানা আয়াত পড়েছিলাম যে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখিরিজনি ওয়াজআলনি মিন লাদুনকা। আমি একটা তাফসিরে দেখেছি, ইমাম বাইজাবি সহ, কাজী নাসিরউদ্দিন বাইজাবি সহ সকলে, ইবনে আব্বাস সকলে এত সুন্দর একটা তাফসির করেছেন। শুধু দুইটা লাইন বলবো, এখানে দরকার নাই এত বড় হ্যাডমগিরি দেখানো না, হেতে প্রথমে সমান বুঝতে। রাসূল এই দোয়াটা তখন করেছেন যখন দেখতেছেন মক্কার সংসদে কোরআন ঢুকাইতে পারেন নাই। ওলামায়ে কেরাম কি বলেন? অনেক চেষ্টা করছে মক্কার সংসদে আল্লাহর কোরআন ঢুকে কিনা, না হজ করতেও দে না, কোরআন ঢুকাইতেও দে না। দাওয়াত দিলে তো শুধু হযরত বেলাল সহ আম্মার সহ শুধু ফিডা আর ফিডা, আছে না নাই? কোরআন জায়গায় তো দেখ। রাসূল চিন্তা করলেন, আরে কোরআনের যদি সংসদে না ঢুকন যায়, এই জাতির তো কোনো কি আসতো না, মুক্তি আসবে না। আসবে না। তো হিজরতের অর্ডার হলো, বের হওয়ার সময় পড়ছে আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখিরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমি দোয়ার শেষত্ব সময় নষ্ট করব না। দোয়ার ওলামায়ে কেরাম এখানে আছে। দোয়ার শেষত্ব হলো যে আল্লাহ আমাকে আপনি রাষ্ট্র ক্ষমতা দেন। রাষ্ট্র ক্ষমতা না দিলে বেয়াদবদের জুলুম কি হবে না, বন্ধ হবে না। সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। রাসূল রাজনীতি বুঝছে না? বুঝেন। মানন আলেমেরা রাজনীতি বুঝি না, বুঝি না। এই তাফসীরে সাইদি আল্লামা বাইজাবি লিখছে সুলতান মানে হুরা রাজনীতি। একবার ইবনে আব্বাস কয় রাষ্ট্র ক্ষমতা, এরপরে বলছে হক এবং বাতিলের মধ্যে ময়দানে জিহাদ করে হককে প্রতিষ্ঠা করার নাম হলো সুলতান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে রাসূল তো আল্লাহ আরে ক্ষমতা দাও, আরে রাজনীতি। ওখানে ননে এক ওয়াজে গেছি উত্তরমুই, একেবারে হেদি গিয়ারি হিসাব গাইস। আমি আবার ফিশার গ্যাস আবার আমারে কাল্লা বেইনা কইেন না যে গ্যাস উঠে দেখছো নি ফিরে যাচ্ছে না। না, আমরা 110% মহব্বত করি। আমারে নিজেও হিরক তো যাইছে গেটে লেখা আছে এটা রাজনীতি আলোচনা মুক্ত মাহফিল। এটা দেখলে না কি গে এবারে হুন্ডার তুলনা আমি ইন্না লিল্লাহি হয়ে আন লগে আর কাদওয়ার সাদ্দাম না শুরু যাছিল হুন্ডা নিছে ওয়াজ ভাই আইরে না ইন্টার ন আই কোরআনের বরখেলাপ দেখতেছি যে এরে দেখতেছি কয় যে এনে কোনো রাজনীতিক আলোচনা হবে না, তাই না আমি চলিয়ে আইছি। তো গিয়াসুদ্দিন হুজুর আন্নে চলিয়ে কি হাতে ওয়াজ উড়বে যাইবনি, উড়বে না যায় হাতে ওয়াজ বে একটা আই কোনো তো আর কারো বুঝনো কোরআনে কইতে আছে ওয়াজালনি মিল্লাতুনকা সুলতানান নাসীরা। রাসূল কইতে আছে আই রাজনীতি চাই, আই দাওয়াত চাই, আই রাষ্ট্র ক্ষমতা চাই। না যাইতে আইলে আবু জেহেলের কেসি কাণ্ড কোন সহ্য করন যাইতো না। অন্য এই যে আডা হুজুরেরা শিখদরা জবাব মালা বসু দেওয়ান সব বাইসুন সব ইয়াত মরকরা বলে আরে আজও ট্রেনিং দিয়েছি কিতে হেডি শিখা আগে হুজুর লম্বা জামাতি ট্রেনিং দিয়েছি কিতা শিখার আল্লাহ জানে এটা হেরাই জানে। ওই অর্থাৎ যতই আমরা আফসোস করি, যত কিছু করি, এইটাই করতে থাকি না। আর এটি কিতা হবার সপ্তম শ্রেণীতে হইলাম ক্রিকেট খেলা ফেলোয়ার কজন হইব, তারপরে আবার পড়াইলাম কেমনে একটা খেলার বাগান সাজাইতে আমি একটু বিমাতার দিদি বড় এবারে তো যা কয়েছি কিতা করি যাক বারোই আসি। এখন আমরা যতই আফসোস করি আসলে দোয়া তো ব্যাজ্ঞানী হয়, ইফতারির দোয়া, মিলাদের দোয়া, বরকতের দোয়া, খতমের দোয়া, ব্যাজ্ঞানের দোয়া, সব জ্ঞানে হইব 120%। আমি মনে করি এটা হওয়ার দরকার, না হলে বলা মুসিবতে দেশে তো দূর হবে না। যাইতো আবার আরেকেও খতম বিরোধী মনে করিয়েন না।
মাঝে মধ্যে হে দোয়ানো তো হওয়া উচিত ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ জাতিকে মুসলিম জাতির ভিতরে কোরআনের ক্ষমতা আনয়ন করে দাও বলি আমি। রাষ্ট্র ক্ষমতায় আলেমদেরকে যোগ্য লোকদেরকে বসায় দাও বলি। আচ্ছা এই দোয়াটা করলে কোনো সমস্যা আছে না? এই দোয়া যারা করে, যে আলেমেরা করে, ওমা মা খাইছে, রাজনীতি শুরু হয়েছে, হানা এনতুজার। অনেক আলেমেরও আবার কি হয়ে যায়, মুখ বেজার ওই যে এনে রাজনীতি। না না না, রাজনীতি কার নীতি চলবে? আল্লাহর নীতি চলবে। ওই নীতি যদি সন্তুষ্ট হইতে পারেন থাক না বেজার, যদি বুঝতে পারেন রাজনীতিটা কি, আপনি জীবনেও আপনারে কুডার মারো, জেল এনে জীবনও আপনি রাজনীতি চাইতে মনে হইতো না। আজকে আলেম জীবন জেলে যায়, দেখবেন যে এই ওয়াজান করার কারণে রাজকে আরে কথা বলেন রাজনীতি জেল, অথচ হেরা জিগিরও কম জানে না, তাহাজ্জুদও কম জানে না। ইউমি আমির হামজার গায়ে গোস্ত হইতো না, দেখে জিহাতে বেড়ারে 3 বছর জেল। একমাত্র রাষ্ট্র ক্ষমতায়নে আল্লাহর কোরআন চাইছে, আল্লাহ জিকির চাইছে, এই কারণে সে জেলখানায়। কথা বলেন ঠিক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ এরপর আরেকখানা হাদিস কইছে কি জানেন, ওই যে মান আদ্দা ফারিজাতান ফিহি না মান তাকাররাবা বিখাসলাতিন মিন খাইরিন কামান আদ্দা ফারিজাতান ফিহি। কয় যে ব্যক্তি রমজান মাসে একটা নফল আদায় করবে, ফিমা সাওয়া, অন্য মাসের একটা নফল আদায় করলে যে সব, ওই যে একটা ফরজের সওয়াব নফলের বিনিময়ে এই মাসে তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার কয় ওয়ামান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা সাবিনা ফারিজাতান ফিমা সাওয়া। সাওয়া একটা শব্দ আছে না নাই? বুখারীতে আছে। ওই যে অন্য সময়ের ফরজের 70 গুণ সওয়াব একটা ফরজের বিনিময়ে তার আমলনামায়। আরে হাদিসে আছে না নাই? আচ্ছা বাবুরে 70 গুণ কি কম না বেশি? কেচ্ছে গুণের দেওয়া হইব এরকম গুণের জীবনে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তাসবিহও চাইছে, জিকিরও চাইছে, কুরমা খাজুরও চাইছে, ময়দানে রক্ত চাইছে, রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ রাসূলের রাষ্ট্র ক্ষমতা চাইছে, তাদেরকে আল্লাহ 70 গুণ সওয়াব দিবে। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ করতে সাবধান। আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি তাফসীরে হাসিয়া জালালাইনে লেখা আছে। তো এই আয়াতের পরেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবে কত বছর জেল? 3 বছর। ওই গাড়ি চলে তো না, কত বছর জেল? প্রায় 3 বছর জেলে ওনাকে থাকতে হলো। তো ওনাকে জেলে থাকতে হয়েছে এই কারণে কি, বাতিজা আবু জেহেল আবদার করেছিল, চাচা আপনি শুধু মসজিদে থাকবেন, কাবা শরীফে ইমামতিটা করবেন, আর রাষ্ট্র ক্ষমতাটা মদিনা সহ পুরা বিশাল এই আরব দেশের ক্ষমতাটা আর হাতে থাকবে, আর শুধু আল্লাহ বিল্লাহর সেজদা দিবেন, কোনো অসুবিধা নাই। এই কথা কইছে। আর তো রাসূল বলছে, আরে তুমি তো শোনো বোকার স্বর্গে আছো, আকাশের তারা তো দিতে হাইতে না, সূর্য দিতে হাইতে না, কিছু দিতে হাইতে না, কোনো ব্যাগ কিছু যদি দো, আমি যার উপরে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের যে চেতনা, ঈমানের যে দাবি, মানব রচিত বস্তাবান্দা ফাসামাতবাদকে বাদ দিয়ে আল্লাহর আইন যে পর্যন্ত মক্কায় না হবে, আবু জেহেল জানিয়ে দিচ্ছি আমার সাথ দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আবু জেহেল এই তো গরম হয়ে গেল, এবারে দারুণ দোয়ার বই তো মোল্লা হুজুর আইয়ে কত কেমনে মারিবে, সব জেলে টেলে নিতে আসবে নি। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কি কোনো দড়ি রহন যায়, কোনো জেলে নিল যাম, জেল দিচ্ছে। সংক্ষেপে বিরাট ঘটনা। এই জেল দেওয়ার পরে ক বছর? 3 বছর। এবারে আবু জেহেলের সামনে যদি খানা লই যায়, বুখারীতে আছে, ওই যে খানা লই গেলে তো খানা খাই, বানাই নরে খানা, খানা আইতো না। আব্দুল্লাহ ছেলে মো খানা আইতো। তাফসীরে লিখছে যে 53 জন জেলখানায় রাসূলুল্লাহর সাথে হযরত ওমরও আছে, হযরত আবু বকরও আছে। সুবহানাল্লাহ কইতে না? সুবহানাল্লাহ। মনে যার ধরে নিলে তো হুজুর তো চাকু 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 চাকু, এবারে রাসূলের ধরে নিছে 53 জন জেলখানায়। তাফসীরে লিখছে কতজন? 53। প্রায় 3 বছর খানা বন্ধ, পানি বন্ধ। বুখারী বর্ণনা পাবলা গাছের কাটা খেয়ে সাহাবায়ে কেরাম জিহ্বা ছিদ্র করে ফেলেছে পাতা খেয়ে। আল্লাহু আকবার কও, একবার কর না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জেল থেকে মুক্তি দিছে। হ্যাঁ,
তারপরে যারা মুক্তি দিছে হাতজন আছিল কাফের, হে হাতজন আছিল কি কয় যে আনার থাকতে মারি না রসুলের জেলে দি বুঝি আনার কয় আবু জেহেল বললে কয় আবু জেহেল বললে কিন্তু তোমরা যদিও আবু জেহেলের ডাইনে বামে মন্ত্রী মিনিস্টার ওই হেসাম সহ জুহাইর সহ এইভাবে হাতজন ছিল না, আমার পুরো নাম স্মরণ নাই, ও বখতারি সহ কয় যে ইউলো আমরা একটা কাম করি মুরাচ্ছে যায় করে তালাটা ভাঙি দিই, মুরাচ্ছে যায় করে তালাটা কয় না তোমরা কাফের, তোমার কথা বিশ্বাস করো না। বখতারি কয় যে ওই পাহাড়ের উঁচু আড়ো একজনের হাতের উঁচে আরেকজনে আদি কমু রসুলের তালাটা জেলখানার বাঙ্গি মুছো ভালো লাগে দেখতে গিয়ে তো আপজন ইমান আনছিনি না, এরা কাফের, এরা কি কাফের দরদ হইছে কাল্লাই রাসূলুল্লাহ আর মুসলমান আলেমেল্লাই দরদ তাই ও খালি আলেমের হিট হেলাই ও হুজুরের দরদ মুসলমান জিগা বালা কথা কই 11 হিট অন যাতে যাতে হুনে ও ঠিক মতে আছে, যাতে হুনে ঠিক মতে আছে, এত ইমান আছে নি না, ইমান কমই গেছে, রোজা কমই গেছে। আরেকখানা আয়াত পড়ছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদি। যদি মানুষের তাকওয়া ঠিক থাকতো, আল্লাহর এই জমিনে জিকির যদি বুঝি শুনি করতো, ইসলাম যদি বুঝি শুনি বুঝতো, আল্লাহ কো আই বরকত দ্বারা করে জমিনে তু ভরপুর করে দিতাম, তোমাদের কোনো টেনশন থাকতো না। আল্লাহ তোমার কাছে আমরা সত্যিকারের তাকওয়া চাই। আল্লাহ রমজানের উসিলা আমাদেরকে তাকওয়া মঞ্জুর করো সকল। আল্লাহ আমার মামা জানের এই মাদ্রাসাকে আপনি কবুল করেন বলি আমিন। যারা কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে কবুল করেন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।